এইখান থেকে আপনার নাম দিতে বলবে, ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম নিলে অবশ্যই আপনি যে নামে মূলত ফেসবুক আইডিটা খুলতে আছেন পুরো নামটা দিয়ে দিবেন। সঠিক নামে ফেসবুক আইডি কীভাবে খুলবেন চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। আসার পরে ফেসবুক লাইট লিখে সার্চ করে দিয়ে অবশ্যই ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ফেসবুক লাইট দিয়ে দেখাবো, আপনারা আসলে অফিসিয়াল ফেসবুকটি ব্যবহার করে মূলত খুলতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আমার স্টেপগুলো ফলো করবেন। তো যারা ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করবেন অবশ্যই ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এইখান থেকে আপনার নাম দিতে বলবে, ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম নিলে অবশ্যই আপনি যে নামে মূলত ফেসবুক আইডিটা খুলতে আছেন পুরো নামটা দিয়ে দিবেন। তো দুই বক্সে আমার পুরো নামটা দিয়ে দিলাম। একইভাবে আপনারা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে মূলত আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে, তারিখ এমনকি মাস এমনকি আপনার জন্মসালটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেট অপশনে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি মতো ছেলে নাকি মেয়ে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার মতো এখান থেকে আমাদের মোবাইল নাম্বার দিতে বলছে। যদি আপনারা চান যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনার জিমেলটা আপনারা লিখে দেবেন। তো যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে, সেহেতু আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করি। তো ব্যাক করার পর এখান থেকে মোবাইল নাম্বার আপনারা লিখে দেবেন। তো মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এবার মতো ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে। আর পাসওয়ার্ডটা আপনারা কীরকম দেবেন লক্ষ্য করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নামের প্রথম 3টা অক্ষর ব্যবহার করেছি। যে কোনো একটি অক্ষর আপনারা বড় হাতে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে পুরো নামটা ব্যবহার করতে পারেন। এছাড়া স্টার হ্যাশ এটা বিভিন্ন রকমের সাংকেতিক জন্য ব্যবহার করবেন। তাছাড়া এখান থেকে সংখ্যা ব্যবহার করবেন, অর্থাৎ সব কিছু মিলে আপনারা জরুরি টাইপের পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা সেভ অথবা নট নাও অপশনে ক্লিক করে দেবেন। তারপর আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। এবার মূলত আপনার নাম্বারটিতে একটা কোড আসবে। তো যদি আপনার সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কোডটা নিতে পারেন। এর জন্য এখান থেকে সেন্ড কোড অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, সেই কোড আপনারা দেখে আসবেন। দেখে আসার পর পরবর্তী অপশনে দিতে হবে। আর যদি চান যে আপনারা মেসেজে নেবেন কোডটা তবে সেখানে দিতে পাচ্ছেন সেন্ড ভিআই SMS, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর সেন্ড কোড অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে মেসেজে নিচ্ছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন মূলত আপনার সেই নাম্বারটিতে একটা কোড চলে আসবে। তো একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স আমার নাম্বারটিতে মূলত SMS আকারে কোডটা দেওয়ার কথা থাকলেও আমাকে মূলত কল দিয়েছিল, এমনকি কল দেওয়ার মাধ্যমে কোডটা আমাকে বলে দিয়েছে একইভাবে আপনাদের কল দিতে পারে। তো কোডটা আপনারা শোনার পর এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি কোডটা দিয়ে দিলাম। একইভাবে মেসেজ আসলে আপনারা কোডটা দেখে নেওয়ার পর দিয়ে অবশ্যই আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্ম। এবার যদি আপনারা চান যে আপনার ফেসবুক আইডিতে প্রোফাইল ছবি অ্যাড করবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন অ্যাড পিকচার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপর আপনার রিসেন্টের ছবিগুলো শো করবে। আপনি এখান থেকে ছবি সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে গ্যালারিতে গিয়ে আপনারা ছবি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার ওপর দিকে স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসলে ওপর দিকে আবার স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তো ফেসবুক আইডি খোলা গেলে এবার আপনাদের আরও কিছু সেটিং করতে হবে। এর জন্য আপনার ফেসবুক প্রোফাইল ছবির উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনার ফেসবুক প্রোফাইলে মূলত কভার ফটো আপলোড করতে পারেন। তো এর জন্য আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপলোড ফটো অপশনে ক্লিক করে দিয়ে একইভাবে আপনারা ছবি সিলেক্ট করে দেবেন। তারপর আপডেট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে কিন্তু ছবিটা এখান থেকে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইওর কভার ফটো হ্যাজ আপডেটেড। তাছাড়া এখান থেকে কারেন্ট সিটি অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার শহরটা আপনার এখান থেকে সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে কুষ্টিয়া লিখলাম, তারপর এখান থেকে সার্চ করে দিই। তবে সেক্ষেত্রে চলে আসবে, আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে দেখতে পাবেন আপনার সিটিটা অ্যাড হয়ে যাবে। এছাড়া ভিউয়ার্স আপনার এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে পারেন। তারপর এইখান থেকে আপনারা খুব সহজে বায়ো অ্যাড করতে পারেন, এমনকি ফিচারে আপনার পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো বাকি কাজগুলো আপনারা নিজেরাই পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সঠিক নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়।